সারপ্রাইজ এন্ড হ্যাপি বার্থডে জিয়া। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তুমি কে, আর এতগুলো গিফটস? আসলে এই গিফটগুলো তোমাকে তোমার বয়ফ্রেন্ড পাঠিয়েছে। এক মিনিট। হ্যালো অর্ণব, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কেন? কেন মানে? তুমি যে আমার জন্য এতগুলো গিফটস পাঠিয়েছো তার জন্য। কিন্তু আমি তো কোনো গিফট পাঠাইনি। কি সত্যি? হ্যাঁ তুমি জানো না আজকে আমার বার্থডে? হ্যাঁ আমার মনে আছে, বিকেলে দেখা করবো, রাখো। কি হয়েছে জিয়া? না না কিছু না, এক মিনিট। হ্যালো মনোজ, থ্যাংক ইউ সো মাচ বেবি ফর দ্য গিফট। কি? কিসের গিফট? কোন গিফটের কথা বলছো? তুমি আমার বার্থডের জন্য এতগুলো গিফটস পাঠিয়েছো, সেই জন্য। তোমার বার্থডের জন্য গিফট? আমি তো কোনো গিফট পাঠাইনি তোমাকে। কি বলছো তুমি? রাখো। কিন্তু এরা যদি গিফটস না পাঠায় তাহলে কে পাঠালো? জিয়া কি হলো, তুমি এই গিফটগুলো নেবে না? গিফটস? হ্যাঁ নেব তো, কিন্তু তবু প্লিজ বলো না এগুলো কে পাঠিয়েছে। কেন, তুমি জানো না তোমার বয়ফ্রেন্ডকে? হ্যাঁ জানি তো। ঠিক আছে, যে এই গিফটগুলো পাঠিয়েছে তুমি যদি তাকে নাই চেনো তাহলে আমি এগুলো ফেরত নিয়ে যাচ্ছি। না না, ফেরত নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি বলো না এগুলো কে পাঠিয়েছে। যেই গিফটগুলো পাঠিয়েছে না সে তোমার পেছনেই দাঁড়িয়ে আছে। আমার পেছনে? রাহুল তুমি? তার মানে এতগুলো গিফটস তুমি পাঠিয়েছো? থ্যাংক ইউ সো। থাক। আর কতজনের সাথে রিলেশন আছো তুমি? আমার তো একজনই বয়ফ্রেন্ড আছে, আর সেটা তো তুমি। আমি? আর লিস্টে তো আমি আমার নাম শুনতেই পেলাম না। প্রথমে অর্ণব, তারপর মনোজ। আরে রাহুল, আমি যাদেরকে ফোন করেছিলাম না ওরা আমার এক্স। আমি ভেবেছিলাম ওদের মধ্যেই কেউ হয়তো গিফটসগুলো পাঠিয়েছে আমাকে ওদের লাইফে ফেরত নিয়ে যাওয়ার জন্য। তুমি তোমার এক্সকে বেবি বলে ডাকো? আরে না রাহুল, ওটা তো তখন মুখ ফসকে বেরিয়ে গেছিল। আর আমি ওদের ফোন করেছিলাম এটা বলার জন্যই যে ওরা যদি গিফটসগুলো পাঠিয়েও থাকে আমার সেগুলো লাগবে না। আমি যা গিফটস নেয়ার আমার বয়ফ্রেন্ডের থেকেই নেব। এবার আমি বুঝতে পেরেছি তুমি যে এতগুলো রিলেশন আসো না, এগুলো এই গিফটসের লোভেই। আসলে কি বলো তো, আমি না বুঝতে পারিনি যে তুমি আমার জন্য এতগুলো গিফটস আনবে। আচ্ছা, তুমি বুঝতে পারোনি? আরে গত 5 মাস ধরে তোমার বার্থডের জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম। তোমার এই জিনিসটা পছন্দ, এই ব্র্যান্ড পছন্দ। গাইস, তারপর কি হলো সেটা দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করে দাও।